হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি মাছের ডিমের বড়া ভুনা করব। তাই নিয়ে ফেলেছি মাছের ডিম। তারপরে আমার হাতে একটা দেখেছেন মুরগির ডিম, তাও আমি এই মাছের ডিমের ভিতরে দিয়ে দিলাম। তারপরে কি করব, কি কি দেওয়া লাগবে চলেন। দিয়ে দিলাম নুন, যার আছে অনেক গুণ। তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, যতটুকু পরিমাণে আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে এই ডিমগুলোকে কচলে একদম মিহিন করে ফেলব। একবারে সুন্দরভাবে কচলে নিতে হবে। দেখেছেন আমি কত পরিষ্কারভাবে তা কচলিয়ে নিয়েছি, কত সুন্দর সফট আর মিহিন হয়েছে। এই তো খুব সুন্দরভাবে আমার হলুদের গুঁড়ো, লবণ, তারপর কাঁচামরিচ বাটা এগুলোর সাথেই ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চাক চাক করে ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আজ কিন্তু আমি চাক চাক করে ভেজে তারপরে বিভিন্ন ধরনের মশলা সুন্দরভাবে কষিয়ে আজ আমি ভুনা করব। আমার কাছে কিন্তু এই নিয়মে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা যদি এই নিয়মে ট্রাই করে দেখেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আপনাদের কার কার কাছে মাছের ডিম খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার কাছে মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। এই তো একটি ভাজা হয়ে গেছে, এখন আরেকটা ভাজবো। ডিমগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি, আপনারা এখনও যারা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে নিন। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখেন তাহলে আমি যে ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব সহজে চলে আসবে এবং দেখতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমি 5টি ডিম খুব সুন্দরভাবে ভেজে ফেলেছি। হ্যাঁ, ভাজা শেষ ডিমগুলো খুব সুন্দরভাবে। এখন আমি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। ওই তো ডিম ভাজার তেল ছিল, সেই তেলের ভিতরে আমি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা নিয়েছি 1 চামচ, যে থেকেও কম হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, যার আছে অনেক গুণ। তারপরে অল্প পরিমাণে কষানোর পানি দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। যেই কথা সেই কাজ, পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর যখন দেখব টকবক করে ঝোলের পানি ফুটতে শুরু করেছে তখন আমি ডিমগুলো এক একটা করে সবগুলো দিয়ে দিব। এই তো এখন আমি এক একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি টকবক করে সেই ফুটে ওঠা ঝোলের পানির ভিতরে। সবগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। এই তো 3 মিনিট পর চলে আসলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার মাছের ডিমের বড়া ভুনা করা হয়ে গেছে। আপনারা সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ আমার এই মাছের ডিমের বড়া ভুনা করাটা। যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর অনুরোধ রইল একবার হলেও এই নিয়মে একটু মাছের বড়া ভুনা করে দেখবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন একটি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে বলেন। আজ ভিডিওটা এতটুকু পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিও নিয়ে।
আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।